ছোট গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার একজন খুব কাছের মানুষ আমাকে দেখে বলেছিল, তুমি তো মুসলিম ঘরের মেয়ে। হ্যাঁ বাপু, তা তুমি এত মেকআপ করো কেন? তোমার মুখে কত কালো কালো দাগ ভর্তি হয়ে গেছে, কত ব্রণ হয়েছে, দেখেছো? ছেড়ে দাও, একদম করো না। এই কথাটা শোনার পর 4 দিন ডিপ্রেশনে ভুগেছি। বাপরে বাপ, খাওয়া দাওয়া তো তুলেই দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, এত চিন্তা করেছি যে তারপর থেকে ডিসাইড করে নিয়েছিলাম আমার তো মেকআপটা আরও জোর লাগিয়ে শিখতে হবে। আমি ভীষণ টক্সিক, আর টক্সিক হতে ভীষণ পছন্দ করি। আমাকে যে কাজটা করতে বারণ করে আমি সেই কাজটা আরও বেশি করে করি। অনেক ছেলেমেয়ে আছে যারা মেকআপ আর্টিস্টকে একদম প্রাপ্য সম্মানটুকু দেয় না, বা অনেকেই শুনেছি বলে যে মেকআপ আর্টিস্ট হয়েও বা কী করবে। একজন মেয়েদের ক্ষেত্রে বল, ছেলেদের কথা তো আমি বাদ দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রেই বলছি। তোমরা যে কথাটা বলো, একদিন কিন্তু তোমার যখন বিয়ে হবে, তোমার কিন্তু মেকআপ আর্টিস্ট কিন্তু তোমাকে সুন্দর করে সাজিয়ে তুলবে, ঠিক আছে? তুমি লোকের কাছে 100-200টা লোকের সামনে তোমাকে প্রেজেন্ট করবে, তখন কিন্তু মেকআপ আর্টিস্টের একটা হাতের ছোঁয়া অবশ্যই তোমার মুখে কিন্তু থাকবে। তো সুতরাং যারা অপমান করো মেকআপ আর্টিস্টের, এরকম করো না, ঠিক আছে? কাউকে জাজ করা উচিত নয়, সিরিয়াস।